হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের 215 পাতায় যে 5 নম্বর স্কুলটা আছে সেটা। ঠিক আছে, 215 পাতায় 5 নম্বর স্কুলটা। প্রথম পার্টে বলছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন কী বলছে, যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে কী হয়, তরল মোমের থেকে বেশি হয়। বলছে জৈব অনুঘটকগুলি প্রধানত অপশানে প্রোটিন জাতীয়। গ্লুকোজ হলো একটি তড়িৎ অবিশ্লেষ্য। বজ্রপাতের সময় নিচু গাছের তলায় কিন্তু থাকা নিরাপদ। কঠিন ভবনের পর পারদের ঘনত্ব সাধারণত কী হয়, বাড়ে। তারপরে বলেছে মরচে পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া ঘটে, দুটি জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটে। জারণ ও বিজারণ, ঠিক আছে। ক্যাথোডে ড্যাশ ঘটে, ক্যাথোডে কী হয়, বিজারণ। অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ ঘটে। তারপর বলেছে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে কি, সেটা হলো বজ্রবহ। বজ্রবহ। সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে, এটা হচ্ছে বিকিরণ। এটার উত্তর কী হবে, বিকিরণ। বলছে বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম, এটা হচ্ছে উত্তর হবে কম। এ তড়িৎ অবিশ্লেষ্য পথের উদাহরণ দাও। তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে গ্লুকোজ, চিনি দিতে পারো, ঠিক আছে। খাবার সোডা কিরূপ যৌগ, এটা হচ্ছে আম্লিক লবণ, খাবার সোডা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে পরিবহন পরিচালন এবং বিকিরণ পদ্ধতিতে, ঠিক আছে, কি বলছে, পরিবহন পরিচালন আর বিকিরণ পদ্ধতির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। আর এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 126 নম্বর পেজ, 126 নম্বর পাতা তোমাদের মানে বইয়ের। এই যে পরিবহন পরিচালনা বিকিরণের মধ্যে যে পার্থক্য, এখানে একটা দেওয়া আছে এবং নেক্সট পাতায় তো অনেকগুলো দেওয়া আছে পরপর, ঠিক আছে। এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে। পেজ নম্বর 126-এ পাবে। খড়ের চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমন গরম থাকে কেন, তোমরা পেয়ে যাবে 123 পাতা। এই যে এই উত্তরটা অ্যাকচুয়ালি তোমার সরাসরি দেওয়া নেই, একটু বুঝে নাও। যে বলছে বাড়ি বানানোর উপাদানগুলি খড় বা মাটি ইত্যাদি তাদের কুপরিবাহী হওয়া দরকার কেন, উত্তরটা কিন্তু সেম, ঠিক আছে। এখান থেকে লেখা শুরু করবে, করে একদম এই পাতা পর্যন্ত সবটা লিখতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো লেখা আছে এই কারণে খড়ের চালওয়ালা মাটির বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমন গরম থাকে, ঠিক আছে। তো ওই ব্যাখ্যাটা কিন্তু ওর মধ্যে দেওয়া আছে। তারপর বলছে বাষ্পায়ন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য। আচ্ছা, এই উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে আমি পেজ নাম্বারগুলো একটু বলে দিই। এটা পেয়ে যাচ্ছ তোমরা 126 পাতা রাইমার্টিন বইয়ের, এটা পেয়ে যাচ্ছ 123 পাতা রাইমার্টিন বইয়ের। তারপর বলেছি বাষ্পায়ন কাকে বলে, এই বাষ্পায়ন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য, স্ফুটন প্রক্রিয়া দুটো বৈশিষ্ট্য। একটা 36 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, কিন্তু দেখে নাও। এই যে বাষ্পায়নের বৈশিষ্ট্যগুলো, এখানে তো অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে, 4টে পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। আর এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 36 টেক্সট বুক, আরটা পেজ নাম্বার 37 টেক্সট বুক। সেটা কোনটা, স্ফুটনের বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি এতে যে বিষয়ের উপর নির্ভর করে সেটার বৈশিষ্ট্য হিসাবে চালিয়ে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। সেটা এর বৈশিষ্ট্য হিসাবে লিখবে, তাছাড়া আলাদা করে তোমাদের বইতে কোনো বৈশিষ্ট্য দেওয়া নেই, ঠিক আছে। তারপরে বলেছে কি জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন, জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন, এটা তোমরা পেয়ে যাচ্ছ 109 নম্বর পাতা রাইমার্টিনের মানে বইতে। এই যে জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন, ঠিক আছে। এটা 9 দাগের কোশ্চেন, 109 নম্বর পেজ 109 9 দাগের কোশ্চেন। বলছে উপজাত পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। উপজাত পদার্থ কাকে বলে, তোমরা পেয়ে যাবে 297 পাতা, ঠিক আছে। 297 পাতায় দেখো দেওয়া আছে উপজাত পদার্থ কাকে বলে। এই যে কী দেওয়া আছে দেখো, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা লিখবে উদাহরণ সহ, ঠিক আছে। উদাহরণ ব্যবহারটাও পড়ে রাখতে পারো যদি কখনো কাজে লাগে, ঠিক আছে। এটা পুরোটা পড়বে। পেজ নাম্বার 297, পেজ 297 রায়মার্টিন। তারপর বলেছে তোর পারদকৃত বিশ্লেষণ যুক্তি দাও, তো তোমরা পেয়ে যাচ্ছ 300 পাতায়। পারদকৃত বিশ্লেষণ যুক্তি দাও, এটা তোমরা পেয়ে যাচ্ছ 300 নম্বর পাতায়, ঠিক আছে। এটা লিখে দেবে, হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। পেজ 300। নেক্সট কোশ্চেন কী বলছে, অনুঘটক কাকে বলে, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটক কাকে বলে, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য দেখে নাও, তোমাদের বইতে এটা আছে। অনুঘটক কাকে বলে, পেজ নাম্বার 88, তোমাদের বইয়ের পেজ নাম্বার 88-তে গেলে তোমরা অনুঘটক কাকে বলে পেয়ে যাবে। এই দেওয়া আছে যে রাসায়নিক পদার্থ বিক্রিয়ার বেগ বাড়ে তাদের বলা হয় অনুঘটক। এর বৈশিষ্ট্যগুলো এখানে দেখো 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে। আমি অনেকবারই বলেছি, এটা দেখে নাও। তাহলে পেজ নাম্বার 88 রায়মার্টিনের মানে বই, টেক্সট বুকে,
টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেঞ্জিন দিয়ে ঝাঁকালে বুদবুদ দেখা যায় না কেন? এটা তোমরা পেয়ে যাবে 259 পাতা রায়মার্টিনের মানবইয়ের 259 পাতা। রায়মার্টিনের মানবইয়ের 259 পেজ। এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে? পর্ষদ নমুনা কোশ্চেন কিন্তু এটা, এখান থেকে এই পর্যন্ত সবটা লিখতে হবে, ঠিক আছে? তারপরে বলেছে কি পেয়ে যাচ্ছ 259 পাতা রায়মার্টিনের মানবই। রুপোর তৈরি গহনার উপর গোল্ড প্লেটিং করতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী কী ব্যবহার করা হয়? এটা তোমরা পেয়ে যাচ্ছ 302 পাতায় রায়মার্টিনের বই। 302 পাতা রায়মার্টিনের বইতে। এই যে রুপোর তৈরি গহনার উপর সোনার প্রলেপ দিতে হলে তোমার হচ্ছে ক্যাথোড হিসেবে রুপোর গয়না, অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত, আর আমাদের তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম অরোথানাইড জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা পেজ নাম্বার, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার কত 302 রায়মার্টিনের মানবই। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এরূপ দুটি ধাতুর নাম বলো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায় এরূপ দুটি ধাতু হচ্ছে 106 পাতায় তোমরা পেয়ে যাবে এটা। এই যে কী কী আছে, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। এবং বলছে কীভাবে করা হয় সেটা জানতে চেয়েছে, এখান থেকে এই অবধি সবটা লিখে দেবে। এর বাইরে তোমাদের বইতে কিছু লেখা নেই, সবটাই লিখে দেবে এটা, ঠিক আছে? পেজ নাম্বার কত 106 টেক্সট বুক। জারক ও বিজারক পদার্থের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। জারক আর বিজারক পদার্থের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে 279 পাতা। 279 পাতা, এটা তোমরা উত্তরটা পেয়ে যাবে। 279 দেখে নাও। জারক আর বিজারক পদার্থের মধ্যে পার্থক্য দেওয়া আছে এই বইতে তোমাদের। তখন দেওয়া আছে কি জারক আর বিজারকের মধ্যে পার্থক্য, এই জারক আর বিজারক, ঠিক আছে? পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার 279। 279 এটা রায়মার্টিনের বই। বলছে এটি মৌলিক জারক, এটা যৌগিক বিজারক পদার্থের নাম লেখো। এটা মৌলিক জারক, এটা যৌগিক বিজারক এর নাম। এই যে মৌলিক জারক কী আছে ক্লোরিন, এবং যৌগিক জারক হচ্ছে যৌগিক বিজারক হচ্ছে FeCl2, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যেটি কাচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে তাতে কয়েক টুকরো জিঙ্কের সিপটা ওই দ্রবণের মধ্যে ফেলে দিলে কী দেখা যাবে তা লিখতে হবে। তো তোমরা পেয়ে যাচ্ছ 274 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের রায়মার্টিনের যে মানবইটা আছে তার 274 পাতায় এই যে দেওয়া আছে। দেখো যেটি টেস্ট টিউবে লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে তার মধ্যে কী করতে হবে, জিঙ্কের সিপটা ফেলে দিলে কী দেখা যাবে জারণ বিজারণ সম্পর্ক লেখো। এটা পুরোটা লিখতে হবে। পেজ নাম্বার পেয়ে যাবে 274 পাতা। পেজ 274 এটা তোমরা পেয়ে যাচ্ছ। 274 রায়মার্টিন। তো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপচিত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎচালনা করলে ক্যাথোড অ্যানোডে কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটবে? এটা তোমরা পেয়ে যাবে 295 পাতা, ঠিক আছে? 295 পাতা এটা তোমরা পেয়ে যাবে। এবং এই কোশ্চেনটা এই যে বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, এইটুকু লিখলেই হবে, বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তারপর এটা তোমরা লিখে দাও তাহলে পেজ 295 রায়মার্টিন। প্রদত্ত যৌগগুলি জলীয় দ্রবণে কী কী আয়ন দেয়? অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে কপার সালফেট। তো তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 104 তোমাদের টেক্সট বুকের 104 নাম্বার পাতায়। তাকে দেওয়া আছে অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট আর কপার সালফেট, এই তিনটের আয়নগুলো দেখো এই প্রথমেই আয়ন দেওয়া আছে, ঠিক আছে? প্রথম ছকেই দেখো আয়নগুলো দেওয়া আছে। পেজ নাম্বার কত 104 তোমাদের টেক্সট বুক। বজ্র নিরোধক কীভাবে কাজ করে? এটা একটু আগে বলেছিলাম, বজ্র নিরোধক কীভাবে কাজ করে তোমরা বইতে এটা লিখে দিও, এটাই সবচেয়ে বেটার আছে আমি মনে করি, ঠিক আছে? তোমরা এটাই লিখে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। পেজ নম্বর এটা 155, এটা হচ্ছে পেজ 155 টেক্সট বুক। বলছে বজ্রপাতের সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত? তুমি যদি বাড়ির মধ্যে থাকো, এই যে এটা হচ্ছে বাড়ির মধ্যে থাকার জন্য কী করবে, আর বাড়ির বাইরে থাকলে তুমি কী করবে এটা এখানে লেখা আছে, দেখে নেবে, তোমাদের বইতে এটা দেওয়া আছে, অসুবিধা নেই। পেজ নম্বর কত 155 মানে হচ্ছে তোমাদের টেক্সট বুকে, ঠিক আছে? তারপরে দেখো তারপরে কোশ্চেনগুলো দেখো কী বলছে। এবার আমরা দেখবো জীবনবিজ্ঞানের পার্ট কী বলছে। চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? উত্তর হবে পলিফেনল। যক্ষরোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম কি? DOTS। DOTS এর পুরো নাম তোমাদের লিখতে হবে, তোমাদের বইতে দেওয়া আছে। দেখো DOTS এর পুরো নাম কী আছে, দেখো এই যে ডিরেক্টলি অবজার্ভড হচ্ছে ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটা হচ্ছে DOTS এর পুরো নাম। বলছে মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী? উত্তরটা দেখে নাও, এটা হবে হেপাটাইটিস A আর হেপাটাইটিস B।
হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি ভাইরাস দুটো কিন্তু দায়ী। ঠিক আছে, সিটার কাকে বলা হয়? যে মুরগি ডিমের তা দেয় না তাকে বলা হয় কি? সিটার। দেখে নাও, সিটার কাকে বলে? বলছি যে মুরগি ডিমের তা দেয় না তাকে সিটার বলা হয়। এই যে মুরগি ডিমের তা দেয়, যে মুরগি ডিমের তা দেয় তাকে বলে সিটার, যেমন ব্রাহ্মা, কোচিং। আর নন সিটার যারা ডিমের তা দেয় না তাদের নন সিটার বলে। এইচআইভি হচ্ছে ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কী ক্ষতি হয়? এইচআইভি ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা কী হয়? ভেঙে পড়ে। প্রতিরোধ ক্ষমতা কী হয়? ভেঙে পড়ে। তারপরে বলে যে মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলোকে কী বলা হয়? নিষিক্ত ডিম। নিষিক্ত ডিম। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? মকরন্দ। ঠিক আছে, ড্যাশ হলো একটা আকাশনাশক 2,4-D। 4D ডেলাপন। ভিটামিন এ চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে ধরনের বিষয়ে ধান চাষ করেছে তার নাম হচ্ছে গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস। শস্যাবর্তন কাকে বলে? নেক্সট কোশ্চেন কী দিয়েছে? নেক্সট কোশ্চেন দিয়েছে শস্যাবর্তন কাকে বলে। দেখে নাও তোমরা, এই শস্যাবর্তন কাকে বলে এটা তোমরা মানবীতে পেয়ে যাবে, এবং সেটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 530 রায়মার্টিনের বইতে। পেজ নাম্বার 530 রায়মার্টিনের বইতে। এই যে শস্যাবর্তন কাকে বলে এটা দেখে নাও, কোথা থেকে কোন অবধি বলবে এইটুকু বললেই হবে। ঠিক আছে, এখান থেকে এইটুকু বললেই হবে শস্যাবর্তন কাকে বলে। এই হচ্ছে 530 রায়মার্টিন। ঠিক আছে, তারপর যে মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য লেখো। মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য এটা তোমরা পেয়ে যাবে 542 পাতায়। 542 পাতায় আছে মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য। দেখেছো, এই যে মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য দেওয়া আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? বলেছে, আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছে পেজ নাম্বার 542 রায়মার্টিন। পলিকালচার কাকে বলা হয়? তোমরা পাচ্ছ 217 পাতায়। 217 পাতায় তোমরা পেয়ে যাচ্ছ পলিকালচার কাকে বলে। এই যে টেক্সট বুকেই আছে 217 পাতা। 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটা নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার বলা হচ্ছে। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন কী বলছে? জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? এটাও তোমরা বইতেই করলে বেটার হবে, কারণ বইতে খুব সুন্দর লেখা আছে যে জৈব সারের চেয়ে অজৈব সার কেন সবচেয়ে ভালো। অনেকগুলো পয়েন্ট করে 4টে পয়েন্ট করা আছে, এটা লিখবে। এটা পেজ নম্বর কত? পেজ নম্বর হচ্ছে 199। ঠিক আছে, আর পলিকালচার হচ্ছে পেজ নাম্বার কত দেখলাম এক্ষুনি? পেজ নাম্বার 217 টেক্সট বুক। এটাও টেক্সট বুক। এই ছিল আমাদের 5 নম্বর স্কুলের পুরো সলিউশান। নেক্সট দিন আমরা দেখবো 6 নম্বর স্কুল, এবং পরপর প্রত্যেকটা স্কুলের সলিউশন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। ঠিক আছে, তো ততক্ষণে খুব ভালো থেকো, বাদ বাকি স্কুলগুলো তোমরা দেখতে লাগো, এবং আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে।